প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই আমাদের রিজার্ভ প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ সরকার 5 অগাস্ট বিদায় নিয়েছে। সেই বিদায়কালীন সময়ে রিজার্ভ কত রেখে গেছিল? $20 বিলিয়ন, এবং সেটি IMF-এর হিসাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য এখনো বলছে সেই $20 বিলিয়ন আশপাশে রিজার্ভ ঘোরাফেরা করছে, এবং এই হিসেবটি আসলে সঠিক হিসেব দিচ্ছে কিনা সে ব্যাপারেও এখন এই মুহূর্তে সন্দেহের অবকাশ আছে। কারণ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নানা রকম মিথ্যাচার করা হচ্ছে, হিসাব নিকাশের গড়মিল দেখানো হচ্ছে। আমি ছোট্ট একটু উদাহরণ দেই যে আপনার গতকালকে প্রথম আলোর পত্রিকায় যে দেখলেন যে পণ্য আমদানিতে গত বছরের একই সময়ের তুলনায় এবছর ব্যাপক হারে পণ্য আমদানি হয়েছে। কিন্তু আপনি বাজারে যান, বাজারে গিয়ে এই মুহূর্তেও সয়াবিন তেলের সংকট পাবেন। আপনি সব দোকানে সয়াবিন তেল পাবেন না, কিংবা সয়াবিন তেল যদি পানও আপনি, গায়ের যে দাম সেই দাম থেকে বেশি দামে আপনাকে কিনতে হবে। স্বাভাবিক সময়ে আমরা কিনি, এমনটাও হয় যে গায়ে যে দাম থাকে তার থেকে কম দামে আমরা কিনি অনেক পণ্য, কারণ গায়ে লেখা থাকে যে সর্বোচ্চ খুচরা মূল্য, সর্বোচ্চ, এর নিচেও বিক্রি করা যাবে, আমরা সেটি কিনি। আপনি চিনি বাজারে খুঁজে পাচ্ছেন না। তাহলে পণ্য আমদানির যে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে, এটির সত্যতা কতটুকু? সামনে রোজা আসছে, রোজায় কি হবে? বাজারে কিন্তু বাজার থেকে যেটি জানা যাচ্ছে, বাজার থেকে শঙ্কার খবর শোনা যাচ্ছে। সেই জায়গায় রিজার্ভের হিসেবটি যে সঠিক দিচ্ছে, এটি কেন যেন বিশ্বাস হচ্ছে না। এখন আসুন যে আন্তর্জাতিক সাহায্য, একের পর এক আন্তর্জাতিক সাহায্য বাংলাদেশের বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই সারা পৃথিবীর সাহায্য 90 দিনের জন্য স্থগিত করেছে, এগুলো পর্যালোচনা করবার জন্য। সেই পর্যালোচনার মধ্যে বাংলাদেশও পড়েছে। বাংলাদেশ একটি দরিদ্র দেশ, সেই দেশ, একটি দেশের নিয়মিত যদি সাহায্য পায় যে দেশটি, সেই দেশটি যদি হঠাৎ করে সাহায্য থেকে বন্ধ হয়ে যায়, তাহলে কি প্রভাব পড়তে পারে? ভয়ঙ্করভাবে কিছু কিছু ক্ষেত্রে প্রভাব পড়েছে। আমাদের রোহিঙ্গাদের উপরে প্রভাব পড়বে, কারণ রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, তাদের সহায়তা নিশ্চিত করা হয় মার্কিন সাহায্যপুষ্ট USAID-র সহায়তায়। আমাদের অনেকগুলো NGO-র, বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে, ক্ষুদ্র ঋণ সহ নানা ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। আমাদের অনেক NGO-র অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, স্থগিত করেছে, কর্মী ছাঁটাই করেছে, কিংবা হোম অফিস করতে নির্দেশ দিয়েছে। হোম অফিসটার প্রাথমিক নির্দেশনা হচ্ছে এটি তাদেরকে ছাঁটাই করা হবে। বাংলাদেশের সবচেয়ে বড় NGO ব্রাকের অনেকগুলো প্রজেক্ট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ছোট ছোট NGO-গুলোর প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। ICDDRB, বাংলাদেশে উদারাময় গবেষণা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে প্রায় 5000 কর্মী কাজ করে। এর মধ্যে এক নোটিশে 1000 কর্মী ছাঁটাইয়ের নির্দেশনা জারি করেছে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য তাদের সাহায্য বন্ধ করলো। 90 দিনের জন্যই যদি সাহায্য বন্ধ করে, তাহলে কর্মী ছাঁটাই কেন করতে হবে? আপৎকালীনভাবে কোনোভাবে প্রতিষ্ঠানগুলো তাদের কর্ম তো চালিয়ে যেতে পারত, কিন্তু কেন চালিয়ে যাচ্ছে না? প্রতিষ্ঠানগুলো এই আলামত পেয়েছে যে 90 দিন পরেও অন্ততপক্ষে বাংলাদেশের সাহায্য পুনঃ অর্থায়ন হবে কি না সে ব্যাপারে 90% নেতিবাচক সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা থেকে NGO-গুলো তাদের প্রজেক্টগুলো সংক্ষিপ্ত করে ফেলছে। ICDDRB-র মতো প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে। মার্কিন সাহায্য বন্ধ হলে এরকম নানা রকম নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে আরেকটি খবর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সুইস সাহায্য বাংলাদেশ সহ 3টি দেশকে বন্ধ করা হচ্ছে। সেই প্রভাব বাংলাদেশে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটি দেশকে সাহায্য না দেয়, তাহলে
পৃথিবীর বহু দেশ সাহায্য বন্ধ করবার পাইপলাইনে এসে গেছে। আরও অন্যান্য দেশ থেকে আমরা যেসব সাহায্য পাই সেগুলোও বন্ধ হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেদিকে হেলে পড়ে সারা পৃথিবী সেদিকে হেলে পড়ে। তো সেই জায়গায় আন্তর্জাতিক সাহায্যের জায়গায় বাংলাদেশ কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে, বিপর্যয়ের মধ্যে আছে। অন্যদিকে পুরনো খবর আপনারা জানেন, যেগুলো বারবার আমরা বলি যে বিদেশি বিনিয়োগ আসছে না দেশে, আভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না, কিংবা পুরনো যে বিনিয়োগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো আছে। অর্থাৎ অর্থনীতির যে একটা চাকা, দুরন্ত গতিতে যে চাকাটা চলছিল সেটি এক প্রকার স্থবির হয়ে গেছে। এখন আসেন যে মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কিছু জ্ঞান পাপী মনে করেন যে মোহাম্মদ ইউনূস মানে একটা বিশাল ব্যাপার। কই, বিগত 6 মাসে উনি কত ডলার সাহায্য বাংলাদেশের জন্য এনেছেন? বাংলাদেশের রিজার্ভকে কোথায় নিয়ে গেছেন সাহায্য এনে এনে? আওয়ামী লীগ তো 48 বিলিয়ন ডলার উঠিয়েছিল, উনি কি 20 বিলিয়ন থেকে ডলার থেকে উঠিয়ে 25 বিলিয়ন ডলার করতে পেরেছে, কিংবা 22 বিলিয়ন ডলার করতে পেরেছে? আপনারা অনেক আশা ভরসা নিয়ে মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূসের গাল গল্প শুনে, কিংবা আপনারাও গাল গল্প মারেন যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে, কূটনৈতিকভাবে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। আজকে বলুন তো, 6 মাস পরে এসে আপনি একটু হিসাব করুন তো, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ হিসেবে পরিচিত হচ্ছে এখন, এই বাংলাদেশটি কূটনৈতিকভাবে কোথায় গেছে? কূটনৈতিক সম্পর্কের জায়গায় কোথায়? কূটনীতি যেহেতু খারাপ, অর্থনীতি খারাপ হতে বাধ্য, কারণ আমাদের মতো দেশের অর্থনীতি বিদেশ নির্ভর। সেই জায়গায় আগামী দিনে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমাদেরকে পড়তে হবে। ইতোমধ্যেই বিপর্যয় শুরু হয়ে গেছে, বিপর্যয় চলছে, আমাদের মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। সরকার বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটি প্রকাশ করে সেটিও তার থেকে ডাবল, আমাদের মূল্যস্ফীতি আসলে ডাবল ধরা উচিত। সরকার বলছে 10, 11, 12% এবং খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি, এটি 25-30%-এর কম নয়। সেই জায়গায় বাংলাদেশ ভয়াবহ এক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই সরকারটি যদি আরও কন্টিনিউ করে তাহলে বিপর্যয়টা আরও বেশি ঘটবে। কারণ হচ্ছে এই সরকারটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অনির্বাচিত সরকার। এরকম অস্থায়ী অনির্বাচিত সরকার, জনগণ ছাড়া যে সরকার, জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার, সেই সরকারের সাথে কাজ করতে কিন্তু কেউ কমফোর্ট ফিল করে না। সেই জায়গায় বাংলাদেশের মানুষ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় এই সরকারটি বা বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হওয়া, এবং সেই নির্বাচন হয়ে একটি স্থায়ী রাজনৈতিক সরকার গঠিত হওয়া, নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে। রাজনৈতিক সরকারের সাথে সারা পৃথিবী কাজ করতে আগ্রহ বোধ করে, কিন্তু এই সরকারের সাথে সারা পৃথিবী অনাগ্রহী কাজ করতে, যার কারণে কূটনৈতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। আপনারাও জ্ঞানী গুণী মানুষ, আপনারা নিশ্চয়ই নানা আলামতে সেটি বুঝতে পারছেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।